একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন ঘরে এক ফোঁটাও পানি নেই, খাওয়ার মতো একটি বিস্কুট পর্যন্ত অবশিষ্ট নেই। সামনে আপনার ছোট ছেলেটি দাঁড়িয়ে কান্না করতে করতে আপনাকে বলছে, বাবা আমার খুব ক্ষুধা লাগছে। কিন্তু আপনি অসহায়ের মতো তাকিয়ে আছেন, কিছুই দিতে পারছেন না। আপনার বুক ছিঁড়ে যাচ্ছে, ভিতরে শুধু হাহাকার, কিন্তু বাস্তবতার নিষ্ঠুরতায় আপনি অসহায়। অবাক হওয়ার কিছু নেই, আমরা আসলে বলছি আফ্রিকার অনেকগুলো শহর, গ্রাম এবং উপশহরের নিত্যদিনের ঘটনা। যুদ্ধবিধ্বস্ত এলাকায় অনেক শিশু ঘাস খেয়ে দিন কাটাচ্ছে, কেউ কোনোভাবে বেঁচে আছে সামান্য কিছু ত্রাণ সহায়তার উপর নির্ভর করে। তাদের মায়েরা প্রতিনিয়ত এক নির্মম সিদ্ধান্তের মুখোমুখি হচ্ছে, ওষুধ কিনবে নাকি কিছু খাবার জোগাড় করবে সন্তানের মুখে তুলে দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা কথা বলছি আফ্রিকার একটি দেশ, দক্ষিণ সুদানের কথা। আফ্রিকার দেশ সুদানের মানুষের জীবন তছনছ হয়ে যাওয়ার পিছনে রয়েছে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ, শাসকের লোভ আর নিষ্ঠুর রাজনীতির ছোবল। লাখো শিশু, মা বাবা, বৃদ্ধ বৃদ্ধা আজ ক্ষুধায় কাতর, আর প্রতিদিন নিঃশব্দে হারিয়ে যাচ্ছে হাজারো প্রাণ। সুদানের এই দুর্ভিক্ষের অন্যতম একটি কারণ হলো চলমান গৃহযুদ্ধ ও রাজনৈতিক সহিংসতা। এই যুদ্ধগুলো কেবল সীমান্ত বা সামরিক দখলদারিত্ব নয়, এর সরাসরি প্রভাব পড়ছে খাদ্য নিরাপত্তার উপর। 2023 সালের 15 এপ্রিল খার্তুমে সুদানি সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স এর মধ্যে সহিংস সংঘাত শুরু হওয়ার পর দেশটি প্রায় সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এই যুদ্ধে নিহত হয়েছে হাজার হাজার মানুষ, আর ঘরছাড়া হয়েছে 1,20,00,000-এরও বেশি। এই বিশাল সংখ্যক শরণার্থী তাদের নিজ গ্রাম ও শহর ছেড়ে বেঁচে থাকার আশায় ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। অথচ এইসব মানুষ একসময় ছিল কৃষক, দোকানি, শ্রমিক, যারা নিজেরাই পরিশ্রম করে খাবার জোগাড় করত। তারাই এখন জাতিসংঘের খাদ্য রেশন লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করছে। এই যুদ্ধ পরিস্থিতিতে দেশটির খাদ্য সরবরাহ ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। যুদ্ধের কারণে রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে, ফসল কাটার সময় কৃষকরা মাঠে যেতে পারছে না, এমনকি ত্রাণ সংস্থাগুলোর পক্ষে খাদ্য পৌঁছানো হয়ে পড়েছে প্রায় অসম্ভব। খাবারবাহী ট্রাক থেমে যায় চেকপোস্টে, সেখানে কখনো খাদ্য লোড হয়, কখনো চালক নিখোঁজ হয়। এমনকি যুদ্ধের কারণে অনেক অঞ্চলে বিমান ফেলার প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে, কারণ তারা সন্দেহ করে এটি হয়তোবা শত্রুপক্ষের কোনো আক্রমণ। এছাড়াও সুদানের তার পার্শ্ববর্তী যে কিছু দেশ আছে, মালি, বুর্কিনা ফাসো ও নাইজারে পরিস্থিতি কিন্তু আরও জটিল। এখানে গৃহযুদ্ধের পাশাপাশি সক্রিয় রয়েছে জঙ্গি গোষ্ঠী ও সন্ত্রাসবাদী মিলিশিয়া, যারা কৃষকদের জমি দখল করে নেয়, ফসল পোড়ায়, খাদ্য গুদাম লুট করে নেয়। ফলে লক্ষ লক্ষ কৃষক জমি ছেড়ে পালাতে বাধ্য হয়। ফলে চাষ বন্ধ, বাজার বন্ধ, খাদ্য বন্ধ। এইসব অঞ্চলে কখনো কখনো একাধিক মাসেও ত্রাণ পৌঁছায় না। এভাবে যুদ্ধ নিজেই দুর্ভিক্ষের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আফ্রিকার বেশিরভাগ গৃহযুদ্ধে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তারা শুধু যুদ্ধের শিকার নয়, তারা খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। বিদ্রোহীরা খাদ্য গোদাম দখল করে রাখে, অথবা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য খাদ্য প্রবেশে বাধা সৃষ্টি করে। ফলে নিরীহ নারী, শিশু ও বয়স্কদের মধ্যে মৃত্যুহার বেড়ে যায়। এমনকি অনেক শিশু গাছের ছাল বা মাটি খেয়ে ক্ষুধা নিবারণের চেষ্টা করছে। আসলে ব্যাপারটা এমন, তাদের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে এমনভাবে গৃহযুদ্ধটি লেগে আছে, যা কি এক পক্ষ কোনো যদি ত্রাণ বা খাদ্য পায়, সেটা অন্য পক্ষকে কোনোভাবেই তাদের কাছে পৌঁছাতে দিবে না। তাছাড়া আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে চলমান গৃহযুদ্ধ ও খাদ্য সংকটের প্রেক্ষাপটে মুসলিম বিশ্ব সহানুভূতির অভাব নিয়ে আলোচনা করা গুরুত্বপূর্ণ। সুদানে মুসলিম বিশ্বের সেন্টিমেন্ট তেমনভাবে কাজ করে না। এটা নিছক অবহেলা নয়, বরং একটি জটিল রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। যদিও কিছু ইসলামিক সংস্থা যেমন ইসলামিক রিলিফ সুদানে প্রায় 9.5 লাখ মানুষের কাছে
খাদ্য, নগদ সহায়তা ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিয়েছে। তবুও বৃহত্তর মুসলিম বিশ্বের পক্ষ থেকে এই সংকট মোকাবেলায় পর্যাপ্ত সমন্বিত পদক্ষেপ দেখা যায়নি। উদাহরণস্বরূপ 2025 সালের এপ্রিলে লন্ডনে অনুষ্ঠিত সুদান শান্তি আলোচনা সম্মেলন, মিশর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত একটি যৌথ ঘোষণা স্বাক্ষরের অস্বীকৃতি জানায়, যা শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করে। এই ধরনের অবস্থান আফ্রিকার মুসলিম জনগণের প্রতি মুসলিম বিশ্বের সহানুভূতির অভাবকে নির্দেশ করে। মুসলিম দেশগুলো আজ নিজেদের মধ্যে বিভক্ত, কেউ সৌদি জোটে, কেউ ইরান ঘেঁষা, কেউ আবার নিরপেক্ষ থাকার ভান করে। ফলে সুদানের মতো দেশ, যেটি গরিব, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নয় এবং যেখানে সংকটের ধরন জটিল, সেনাবাহিনী বনাম আধা সামরিক বাহিনীর মধ্যে যুদ্ধ চলছে, এখানে কেউই পরিষ্কার অবস্থান নিতে চায় না। এর সাথে যুক্ত হয় আন্তর্জাতিক মিডিয়ার নীরবতা। পশ্চিমা গণমাধ্যমগুলো সাধারণত সেই সংকটগুলোকে প্রাধান্য দেয় যেগুলোর সঙ্গে তাদের নিজস্ব অর্থনৈতিক বা রাজনৈতিক স্বার্থ জড়িত থাকে। সুদানের মতো লো ইন্টারেস্ট জোন এর মানবিক বিপর্যয় তাই তাদের নিউজ রুমে জায়গা পায় না। আবার মুসলিম বিশ্বে মিডিয়া কভারেজ কম হলে জনমত গড়ে ওঠে না, ফলে রাজনৈতিক নেতৃত্বের উপর চাপ পড়ে না। তাই হাজার হাজার মানুষ অনাহারে মারা গেলেও, শিশুরা ঘাস খেয়ে বাঁচার চেষ্টা করলেও তাদের কিছু যায় আসে না। সেদিক দিয়ে বাংলাদেশ আফ্রিকার বিভিন্ন দেশে মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে দক্ষিণ সুদানে বাংলাদেশের শান্তি রক্ষা বাহিনী 2005 সাল থেকে জাতিসংঘ মিশনের অংশ হিসেবে কাজ করেছে। তারা শুধু আইন শৃঙ্খলা রক্ষাই নয়, স্থানীয় জনগণের জন্য চিকিৎসা সেবা, অবকাঠামো নির্মাণ এবং মানবিক সহায়তা প্রদানও সক্রিয়। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কন্টিনজেন্ট দক্ষিণ সুদানে বিভিন্ন সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ প্রকল্পে অংশগ্রহণ করেছে। স্থানীয় প্রশাসনের অনুরোধে নির্মিত এই সড়কের নামকরণও করা হয়েছে বাংলাদেশ রোড। এটি আসলে তারা বাংলাদেশের প্রতি এক ধরনের কৃতজ্ঞতা বোধ থেকেই এই রোডের নাম দিয়েছে বাংলাদেশ রোড। এছাড়া বেসরকারিভাবে বাংলাদেশের স্বনামধন্য একটি এনজিও ব্রাক দক্ষিণ সুদানে মাইক্রো ফাইন্যান্স, কৃষি উন্নয়ন, কমিউনিটি ডেভেলপমেন্ট এবং শিক্ষা খাতে কাজ করেছে। এই কার্যক্রমগুলো স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে। আজ এ পর্যন্ত। আরেকদিন আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। দেখা হবে। বাই বাই।